السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল। তোমারই প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল। হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান ইকরাম, আজকে সপ্তাহের সর্বষষ্ঠ দিন জুমাবার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা আজকে জুমাবার দিনে আগে ভাগে মসজিদে এসে আলোচনায় শামিল হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। এজন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, মন থেকে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করে তার ঘরে আসার তৌফিক দান করলেন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আমরা ধারাবাহিক তাফসীর শুনতেছিলাম। আজকে ৫ পর্বে সূরাত আন-নাজিয়াত থেকে। গত সপ্তাহে আশুরার দিন ছিল, আপনাদের সবার মনে আছে ইনশাআল্লাহ। ফেরাউনের ঘটনা আমরা শুনছিলাম, তার করুণ পরিণতি আমরা শুনেছিলাম। আজকে সেই আয়াতের পর থেকেই আমরা ধারাবাহিক
তাফসীর কোরআনুল কারীম থেকে শুনবো ইনশাআল্লাহ। এবং এই ধারাবাহিক এই তাফসীরটা নিয়ে কিছু কথা আছে ইনশাআল্লাহ, এটা আমরা শেষে শুনবো। আপনারা দুইজন দুই পিলারের সামনে বসেন। যাই হোক, আমরা আলোচনার দিকে খেয়াল দেবো, এদিকে সেদিকে খেয়াল দেবো না, কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা খুবই গভীর, অনুধাবন করার বিষয়। যদি আপনি চিন্তা করেন অনেক কিছু বার করতে পারবেন। আমি সব মিলে এই 40-45 মিনিটে খুব বেশি বলতে পারবো না, আবার খুব কমও বলতে পারবো না। তবে এগুলো যদি আপনারা খেয়াল করেন, যদি একটু মিলান, পরে যদি একটু দেখতে পারেন, তাহলে তো আরও ভালো হয়। আজকে ইনশাআল্লাহ আমরা সূরাতুন নাজিয়াত 27 নম্বর আয়াত থেকে 46 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। যেখানে আল্লাহ শেষ করছিলেন ফিরআউনের সেই জঘন্য খারাপ পরিণতি, এরপরে আল্লাহ তাআলা সূরাতুন নাজিয়াত থেকে আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। যদিও ফিরআউন ডোবার কাহিনী কোরআনুল কারীমের 10 নম্বর সূরাতুল ইউনূসের 90 থেকে 92 নম্বর আয়াতে আছে। যাই হোক, পরে আল্লাহ তাআলা ফিরআউনের ঘটনা ঘুরিয়ে দিয়ে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন এটা আমরা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর আয়াতে বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি আকাশ? যেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চিন্তা করতে বলতেছেন, তোমাদের সৃষ্টি করা কি বেশি কঠিন নাকি এই সুদীর্ঘ বিশাল আকাশ সমূহ? 7টা আসমান আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আল্লাহ বোঝাতে চাইলেন যে ওহে মানুষ, তোমার মতো ছোট্ট একটা সৃষ্টি আবার নতুন করে উঠানো, এইটা কি বেশি কঠিন নাকি এত বিশাল আকাশ? কোনো খুঁটি ছাড়া যে আকাশটা আমি এইভাবে তোমাদের মাথার উপর রেখেছি, এটা কি বেশি কঠিন? মূসা আলাইহিস সালাম অথবা ফিরআউন, এই যে ঘটনা ছিল গত জুমায়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের দিকে, সমস্ত মানুষের দিকে আল্লাহ তাআলা এই আলোচনা ঘুরিয়ে আল্লাহ যুক্তি দিয়ে দেখাইতেছেন, ক্ষমতার প্রমাণ হিসাবে এই সৃষ্টি জগৎ আল্লাহ দেখাইতেছেন যে আল্লাহ এত বড় সৃষ্টি জগৎ তৈরি করতে পারলেন, তাহলে তোমাকে কেন আবার সৃষ্টি করতে পারবেন না? তিনি আকাশকে উঁচু করেছেন এবং তাকে সুবিন্যস্ত করেছেন। আল্লাহ আগের আয়াতে আকাশের কথা তুলে ধরার পর এখানে আকাশ সৃষ্টির 2টা দিক তুলে ধরেছেন। একটা হলো ওয়াফা আসান কাহা, আল্লাহ আকাশকে অত্যন্ত উঁচু করেছেন। আপনারা এই একটা আয়াত নিয়ে যদি আজকে জুমায় কথা বলি তাও শেষ করতে পারবো না। এই আকাশের তত্ত্ব এত বেশি, এই বিশাল আকাশ, এর মাঝখানে এই যে আমাদের চাইতে অনেক অনেক দূরে সূর্য, তারা, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি, মিলিয়ন মিলিয়ন বছরে মানুষ যা শেষ করতে পারবে না, এগুলো প্রথম আসমানের নিচে। পৃথিবীর মানুষ সবচাইতে বড় উঁচু বিল্ডিং তৈরি করছে বুর্জ খলিফা, এটা দুবাইতে আছে, আমরা কম বেশি জানি। তাও খুব বেশি উঁচু না, তাও মেঘ পর্যন্ত প্রায়। আল্লাহ তাআলা এই আকাশকে কোনো খুঁটি ছাড়া এইভাবে ভাসমান অবস্থায় সৃষ্টি করে রাখলেন। আল্লাহ তাআলা এইখান থেকে বুঝাইতে চাইলেন যে এত নিখুঁতভাবে কোনো পিলার ছাড়া যে আল্লাহ এত সুন্দর আকাশ সৃষ্টি করলেন, এর কোনো বিশৃঙ্খলা নাই। কখনো এই হাজার হাজার বছর হয়ে গেছে আকাশের বয়স, কখনো আমরা শুনি নাই যে আকাশের কানা ভাঙে পড়ছে। যত শক্তিশালী বিল্ডিং হোক, দেখা যায় 100-200 বছরের বেশি হয়ে গেলে তখন বিল্ডিং এমনি ভাঙে পড়ে, বিভিন্ন জায়গায় সমস্যা হয়। আল্লাহ তাআলা এটা দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি আল্লাহ আকাশকে 7টা স্তরে সৃষ্টি করেছেন। মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত,
তুমি তোমার আল্লাহ রহমানের দৃষ্টির সৃষ্টিতে তুমি কোনো প্রকার অসামঞ্জস্য, কোনো সমস্যা তুমি দেখতে পাবে না। তুমি বারবার তাকাও, আবার তাকাও, বারবার দেখো। আল্লাহ তাআলা এখানে বারবার তার সৃষ্টি দেখতে বলতেছেন, তুমি দেখো কোনো ত্রুটি, কোনো সমস্যা পাও কিনা। আল্লাহ এটা আমাদেরকে দেখাইতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াত আমি আগেও বলছি, আপনি যদি চিন্তা করেন আপনার নিজের মাথা থেকে এত পরিমাণ তথ্য বের হবে যে আপনি এগুলো ভাবে শেষ করতে পারবেন না। আমি সংক্ষেপে শুধু বলে যাচ্ছি। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আর তিনি রাতকে অন্ধকারাচ্ছন্ন করে দেন এবং এরপর দিনের আলোকে উজ্জ্বল করেন। দুহাহা, এই দুহা মানে উজ্জ্বল, একদম সবচাইতে দিনের যেই সময়টাতে সবচাইতে বেশি আলো থাকে এটাকে দুহা বলা হয়। আল্লাহ তাআলা এখানে বুঝিয়ে দিলেন যে যেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আবার সকালবেলা সকাল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, প্রতিদিন অন্ধকার, এরপরে সকাল, এরপরে বিকাল, এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে চালাচ্ছেন। কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো সুন্দর করে বলেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আর তিনি আল্লাহ যিনি রাত এবং দিনকে পরস্পর অনুসারী করছেন। পরস্পর অনুসারী মানে দিনের পর রাত, রাতের পর দিন, আবার দিনের পর রাত, একাধারে পাশাপাশি আল্লাহ সৃষ্টি করলেন। মুত্তাকিদের জন্য এখানে নিদর্শন, যারা উপদেশ গ্রহণ করতে চায়, কৃতজ্ঞ হইতে চায়। কুরআনুল কারীমের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 6 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। রাত এবং দিনের পরিবর্তনে আসমান জমিনে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন তাতে মুত্তাকিদের জন্য নিদর্শন রয়েছে। রাত দিনের এই পরিবর্তন কত নিখুঁতভাবে, সুন্দরভাবে আল্লাহ তাআলা করতেছেন। দিনের পর আলো, আপনারা কি দেখছেন নাকি রাত 12টার সময় সূর্য ওঠে, অথবা হঠাৎ করে দুপুর 12টার সময় সূর্য যদি অন্ধকার হয় না। আল্লাহ তাআলা সেই সৃষ্টির প্রথম থেকে এই ধাপটা কত সুন্দরভাবে তিনি চালিয়ে যাইতেছেন। এখানে শিক্ষা আছে, আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য রাখছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর ব্যাপারে বলেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, আর এরপরে তিনি পৃথিবীকে বিস্তৃত এবং বসবাসযোগ্য করে দিয়েছেন। আকাশের সৃষ্টি সুবিন্যস্ত করার কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা এখানে পৃথিবীর কথা বলতেছেন। আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের বসবাস করার মতো উপযোগী করে দিয়েছেন। পৃথিবীর পরিবেশ, পানি, উদ্ভিদ এবং জীবনের সব উপকরণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। এইটি আল্লাহর কুদরতের একটি বড় নিদর্শন যে পৃথিবীটাকে মানুষের বসবাসের স্থান আল্লাহ তাআলা করে দিলেন। আখরাজা মিনহা মা'আহা তিনি আল্লাহ পৃথিবী থেকে এর পানি এবং চরমভূমির ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করলেন, বিশুদ্ধ পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন এবং বড় জমি দিয়ে দিলেন। আমাদের গাধাগাধি করে একজনের গাল করার সময় উঠা লাগতেছে না, বিশাল বিস্তৃত জমি, চাষ করার জন্য কত সুন্দর চরমভূমি, পশু খাওয়ার জন্য প্রত্যেকটাই আল্লাহ তাআলার একটা বিশাল নিদর্শন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন প্রত্যেকটা সৃষ্টি, এই যে আল্লাহ তাআলা বললেন মা আহা, এই যে পানির কথা ইয়াতে আল্লাহ বললেন, আল্লাহ পৃথিবীতে নদী সৃষ্টি করছেন, ঝর্ণা সৃষ্টি করছেন, বৃষ্টির পানি আল্লাহ তাআলা বর্ষণ করতেছেন।
ভূগর্ভস্থ জমিনের নিচের পানির ব্যবস্থা করতেছেন। পানি ছাড়া পৃথিবীর কোনো প্রাণ, গাছপালা, মানুষ, পশুপক্ষী কিছুই বাঁচত না। এরপরে আল্লাহ বলেন চরণভূমি, এর মানে হলো ঘাস, শস্য, ফলমূল, গাছপালা, পশু পাখির খাদ্য এবং জীবিকার খাদ্য হিসাবে যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ৮০ নম্বর সূরা ধারাবাহিকভাবে পরের সূরায় ২৪ থেকে ৩২ নম্বর আয়াত, ৮টি আয়াতে লম্বাভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে কিছু বর্ণনা দিয়েছেন। ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকানাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। মানুষ তার খাদ্যের দিকে তাকিয়ে দেখুক, তার জন্য আল্লাহ তাআলা যা সৃষ্টি করলেন, জমিন থেকে আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন, এরপরে আল্লাহ তাআলা ফসল সৃষ্টি করে দিলেন। এখানে যদি আমরা একটু বিস্তারিত আয়াতগুলো দেখবেন, মিলিয়ে নেবেন, দেখবেন কত সৃষ্টি আল্লাহ তাআলা করলেন। আর পাহাড়সমূহকে তিনি দৃঢ়ভাবে মাটির ভিতর গেড়ে দিয়েছেন। আপনাদের মনে থাকার কথা, বিগত সূরায় আল্লাহ তাআলা বলেছিলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি কি পৃথিবীকে বিছানা বানাই নাই এবং পাহাড়কে আমি খুঁটি রূপে, আমি কি শক্তভাবে খুঁটি বানিয়ে দেই নাই? না ভাই, খেলা আছে না, ওই যে পাহাড় গেড়ে দেওয়া হয়েছিল, আমি ওটা লম্বা করতে পারতেছি না। তবে এখানে আমরা পাই একটা বিষয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীর, বিখ্যাত গ্রন্থ ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির লিখেছেন, তিনি এই হাদিসটা উল্লেখ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পৃথিবীকে যখন সৃষ্টি করলেন, এই পৃথিবী নড়াচড়া করা শুরু করে দিল। আল্লাহ তাআলা এরপরে পাথর, পর্বত, এই বিশাল পর্বত সৃষ্টি করে এই পর্বতকে পেরেকের মতো জমিনের ভিতরে গেড়ে দিলেন। বলছিল না ভাই, আল্লাহ বলছেন পেরেকের মতো গেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা যখন পেরেকের মতো এই পাহাড়টাকে জমিনে গেড়ে দিলেন, তখন নড়াচড়া বন্ধ হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা অবাক হয়ে গেল। এরপরে বলল, আল্লাহ, এত শক্তিশালী এই পাহাড়ের চাইতে শক্তিশালী কোনো বস্তু আছে নাকি? তখন আল্লাহ বললেন, হ্যাঁ আছে। পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু হলো লোহা। এই লোহা দিয়ে পাহাড় কেটে ফেলা যায়, পাথর ভেঙে ফেলা যায়, পাহাড়কে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, যদি মানুষ চায় এটা সম্ভব। এরপরে ফেরেশতারা অবাক হয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই লোহার চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? তখন আল্লাহ বললেন যে হ্যাঁ আছে। আগুন লোহার চাইতে শক্তিশালী। আগুন লোহাকে পুড়িয়ে চুরমার করে দেয়, নরম করে দেয়। আগুনের পাওয়ারে লোহা গলে যেতে পারে, এমনকি পানির মতো তরল হয়ে যাইতে পারে। ফেরেশতারা অবাক হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন, আল্লাহ, এই আগুন এর চাইতে শক্তিশালী কিছু আছে কিনা? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। সেটা হলো বায়ু, মানে হলো বাতাস। এই বাতাস দিয়ে, তার বাতাসের এত ক্ষমতা আছে যে বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে ফেলা যায়। ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আল্লাহ, এই বাতাসের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি? আল্লাহ বললেন, হ্যাঁ আছে। ও আদম সন্তান, বাতাসের চাইতেও শক্তিশালী। যেই বান্দা, যে আদম সন্তান ডান হাতে দান করে, কিন্তু বাম হাতে সেই দান টের পায় না। সুবহানাল্লাহ। এর মানে হলো গোপন দান। অমুক সাহেব লুঙ্গি বিতরণ করবেন, টাকা বিতরণ করবেন, প্রত্যেক বছর আমরা শুনবেন, প্রচুর মরে, লাইনে দাঁড়াইয়ে পুরো মানুষ মরে গেছে, স্টক করবে, এরকম হয়। কিন্তু আল্লাহ বলতেছেন, তুমি এমনভাবে দান করো যে বাম হাত টের পাবে না। মানে একজন আপনি দেখলেন, আপনি এমনভাবে তারে দিয়ে দিলেন, সে আপনার চেহারাটাও দেখলো না। কিন্তু আমরা 2 টাকা দিয়ে 10 টাকার দোয়া নিতে চাই। একজনকে 10 টাকা খয়রাত দিয়ে, বাবা দোয়া করবেন, আমার জন্য করবেন, আমার বাপের জন্য, দাদার জন্য, 14 গোষ্ঠীর জন্য দোয়া করবেন। তা আপনার ওর কাছে দোয়া চাওয়া লাগবে কেন? ওই আপনি সন্তুষ্ট করতে পারলে আল্লাহ এমনি কি করবেন? আল্লাহ তাআলা আপনার প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। এই জন্যে এই মানুষ বাতাসের চাইতেও শক্তিশালী। আল্লাহ বললেন যে ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
আমার ভাই আসছে, আমি তার আসার তো অপেক্ষায় ছিলাম, কারণ আজকে একটা অন্য বিষয় আলোচনা আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার আলোচনার দিকে খেয়াল দেয়। আমি আগেও বলছি এই আয়াতগুলো তথ্যবহুল, আপনারা যদি এগুলো নিয়ে চিন্তা করেন তাহলে অনেক কিছু বাড়ি করতে পারবেন। আগে বলছি যে একটা নিয়ে গভীরে গেলে জুমার টাইম শেষ হয়ে যাবে। এরপরে আল্লাহ বললেন মাতা আল্লাকুম ওয়ালিয়ানামিকুম, এই সমস্ত তোমাদের এবং তোমাদের গবাদি পশুর জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ খাদ্য পায়, পানীয় পায়, বাসস্থান পায়, জীবিকার উপকরণ পায়। গবাদি পশু চরণভূমি থেকে শুরু করে যা কিছু দরকার মোটামুটি তারা পেয়ে যায় দুনিয়াতে। তাই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টির কথা বলার পরে আল্লাহ তাআলা 30 থেকে 33 নম্বর আয়াতে এই সুন্দর সৃষ্টির কথাগুলো বলার পরে কিয়ামতের কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিতেছেন। ফাইযা জাআতিত তাম্মাতুল কুবরা, যখন সেই মহা বিপর্যয় এসে যাবে, মানে কিয়ামতের দিন এসে যাবে, ভয়ঙ্কর সেই কিয়ামতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন সূরায় দিয়েছেন। সেই দিন কি হবে? ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সা, সেদিন মানুষ স্মরণ করবে যে সে কি কি আমল করেছে, সে জীবনে কি কি করেছে। এর মানে দুনিয়ার জীবনে একটা মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু মনে রাখতে পারে না, কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে থাকে, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো কিছু সে ভুলে যাবে না, যারা পরিমাণ জিনিসও তার মনে থাকবে। কোরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের শেষ 2 আয়াত 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোনো পরিমাণ যারা পরিমাণ ভালো কাজ যে করবে সেটাও সে দেখতে পাবে, যারা পরিমাণ খারাপ কাজ যে করবে এটাও সে দেখতে পাবে। অবুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আর জাহান্নামকে সেই প্রত্যেক দর্শনার্থী তাদের সামনে প্রকাশ করে দেয়া হবে। এইখানে খেয়াল করেন, আপনারা বিগত কয়েক জুমা আলোচনা শুনতেছেন, খেয়াল করছেন যে কাফেররা কি বলে, কোথায় কবে উঠাবে, কেমনে উঠাবে, হাড়গোড় গুঁড়ি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, এটা আবার কেমনে উঠাবে, এরকম বলছে না কাফেররা বিভিন্ন জায়গা। এবার আল্লাহ সেই উত্তর দিতেছে এইখানে যে তোমরা আমার হাবিবকে বারবার বলো কবে হবে, কেমনে হবে। আল্লাহ বলতেছেন জাহান্নামকে কিয়ামতের ময়দানে তোমার সামনেই উপস্থিত করা হবে এবং জাহান্নাম খাওয়ার জন্য তোমার দিকে অগ্রসর হবে। সেই দিন মানুষ ভয়ের চোটে কি কি হবে আপনারা কম বেশি আলোচনা আগে শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতুল কাহাফের 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিল লিল কাফিরিনা আরদা, সেই দিন কিয়ামতের দিন আমি কাফেরদের সামনে জাহান্নামকে উপস্থিত করব প্রকাশ্যভাবে, গোপন না, সে সামনাসামনি স্পষ্টভাবে সেই জাহান্নামকে সে সেই দিন দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা এখানে তো আমাদেরকে জানিয়ে দিলেন যে কিয়ামতের ময়দানে জাহান্নাম স্পষ্টভাবে দেখতে পাবে। বিভিন্ন জায়গায় আল্লাহ কোরআনে এই একই কথা বলছেন। এরপরে আল্লাহ বলতেছেন এবার 2টা বিষয় এখানে আপনারা পাবেন, একটা জান্নাতি ব্যক্তির বর্ণনা আর একটা জাহান্নামী ব্যক্তিদের বর্ণনা। নেককার এবং বদকার 2টার কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন জালিম ব্যক্তির কথা, ফাআম্মা মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর আদেশের বাইরে চলে গিয়েছে। এখানে আল্লাহ তাআলা এই কথা বলার পর বললেন ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, সে জীবনকে প্রাধান্য দিয়েছে, দুনিয়ার জীবনকে আখিরাতের চাইতে প্রাধান্য দিয়েছে। নামাজের সময় হয়ে গেছে, চিন্তা করে নামাজ পড়ে কি হবে, কাজ করলে একটু আগাবে আনে, দিন চলে যায়, নামাজের রক্ত যায়, তার খেয়াল থাকে না, তার দুনিয়া কামানোর জন্য সে এত ব্যস্ত, আখিরাতের জন্য কমপক্ষে নামাজটা পড়বে এই সময়টা সে পায় না। তাদের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বললেন
আল্লাহ তাআলার কথা কোরআনুল কারীমে স্পষ্টভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলো আমাদেরকে শোনাচ্ছেন। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, যারা ওই পিছনের আয়াতের কথা, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, নিজের উপর জুলুম করেছে, তাদের স্থান নিশ্চয়ই চূড়ান্ত জাহান্নাম এবং সেইটাই হবে তার আশ্রয়স্থল। সেই দিন সে জাহান্নাম থেকে কোনোভাবে বাঁচতে পারবে না। ভয়ানক কথা। কুরআনুল কারীমের 87 নম্বর সূরা সূরাতুল আ'লা এর 12 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ আরো ভয়ানক কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, فسيصلى نارا كبرى ثم لا يموت فيها ولا يحيا। ভয়ানক জাহান্নামে আগুনের মধ্যে মানুষ প্রবেশ করবে এবং প্রবেশ করার পর লা ইয়ামুতু, মরবেও না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না। মানে হলো জাহান্নামে দেখবে জীবন চলে যায়, গায়ের চামড়া পুড়িয়া এখনই মারা যায় ভাব, কিন্তু আল্লাহ আবার নতুন করে চামড়া লাগিয়ে দিবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আযাব খালি বাড়তেই থাকবে, আযাব সেই দিন কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভয়ানক কথা কোরআনুল কারীমে আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তির কথা শোনাচ্ছেন। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যেই বান্দা, যেই ব্যক্তি আমাকে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় করছে, খারাপ কাজ করতে গেছে, সে করে নাই যে আল্লাহর সামনে একদিন আমার দাঁড়াতে হবে, এগুলোর হিসাব দিতে হবে, এবং নিজের প্রবৃত্তিকে, নিজের মনকে, খারাপ ইচ্ছা বারবার আসে, একটা খারাপ কাজ করার জন্য মনে বারবার বলে, কিন্তু সে কাজটা করে নাই, সে বিরত থেকেছে, তার জন্য কি হবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার জন্য আমার ভয়ে যেই ব্যক্তি পাপ থেকে বেঁচে চলেছে, মনের কথা শোনে নাই, তার জন্য একটাই পুরস্কার, সেইটাই হবে আমার জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়াতে চলবে, তার পরিণতি হবে জান্নাত, তার আর কোনো চিন্তা নাই, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে এই কথা বললেন। তাহলে একটা পাইলাম সীমা লঙ্ঘনকারী, যে আল্লাহর আদেশ মানে নাই, অমান্য করছে, তার স্থান জাহান্নামে। এবং দ্বিতীয় পাইলাম যে আল্লাহর ভয় করছে সমস্ত কাজে, দুনিয়ায় চলার পথে যে আল্লাহকে ভয় করে চলছে, তার স্থান হবে কোন জায়গায়? জান্নাতে। সুবহানাল্লাহ। এরপরে আলোচনা আবার ঘুরে গেছে। এই কোরআনুল কারীমের আপনি তাফসীরগুলো যদি শুনেন, কিছু মজা পাবেন, যের ভিতরে একটা হলো এক আয়াতের তাফসীর আপনি পাবেন অন্য আয়াতে। এখানে আমরা এই সূরা নাবা থেকে শুনতেছি, কিন্তু এখানে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার আয়াত আপনারা শুনতে পাচ্ছেন। এই যে একটা মজা, যে এক জায়গায় আল্লাহ সংক্ষিপ্ত বললে ওইটার বিস্তারিত আর এক জায়গায় বলে দিচ্ছেন, এইভাবে সুন্দর লাগে দেখবেন। আর একটা বিষয় হলো, আল্লাহ তাআলা একাধারে এক বিষয় খালি আলোচনা করেন নাই, যে খালি জাহান্নামের ভয় দিয়েই মানুষ মারি ফেলছে না, যেইখানে জান্নাতের কথা সেইখানে জাহান্নামের কথা, যেখানে জাহান্নাম সেখানে জান্নাত, বিভিন্নভাবে আল্লাহ তাআলা বলছেন। আলহামদুলিল্লাহ, কারেন্টটা শিখেছে। এবার আল্লাহ তাআলা বলতেছেন অন্য বিষয়, ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তারা তোমাকে প্রশ্ন করে কিয়ামত সম্পর্কে, কখন তা অনুষ্ঠিত হবে। এই প্রশ্ন কাফেররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কিয়ামতের সম্পর্কে জানে না, কোনো মানুষই কিয়ামত সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা বলতেছেন, ফিমা তামিন যিকরাহা, তুমি কিয়ামত সম্পর্কে কি জানো? আল্লাহ তাআলা রাসূলকেই বলতেছেন, তুমি কি জানো? তুমি তো কিছুই জানো না, আমি তোমাকে কিয়ামত সম্পর্কে জানাইনি। বারবার এই কথা কাফেররা প্রশ্ন করে। আল্লাহ তাআলা রাসূলকে এই কথা আল্লাহ তাআলা জানাইতেছেন যে এটা সম্পূর্ণ গায়েবের বিষয়, আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে। এই জ্ঞান তার মধ্যে নাই, এই জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। ইলা রাব্বিকা মুনতাহাহা, এর জ্ঞান একমাত্র আল্লাহ
আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। হে রাসূল, তোমাকে বারবার জিজ্ঞেস করে কিয়ামত কবে, কিয়ামত কবে, মূল হলো জানার উদ্দেশ্য না, তোমার অপদস্থ করতে চাও, অপমান করতে চাও। তুমি তাদেরকে বলে দাও, কি বলে দাও, ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিতে চাইছেন এবং বলতেছেন যে হে নবী, তুমি তো শুধু সতর্ককারী যারা কিয়ামতকে ভয় করে। এর মানে হলো তুমি শুধু সতর্কই করতে পারো, এর বাইরে তুমি কিছুই করতে পারো না। তোমার কাজ হলো পৌঁছে দেওয়া। তুমি আল্লাহর কথাগুলো আমি যাই নাজিল করছি, তুমি এইগুলো সুন্দরভাবে তাদেরকে জানিয়ে দাও, এর বাইরে তোমার কোনো কাজ নেই। পিটিয়ে মানুষকে আল্লাহর পথে আনার দায়িত্ব তোমার না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুল আলা 87 নম্বর সূরা 10 থেকে 11 নম্বর আয়াতে বলেন, সায়াল্লাকারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। যে ভয় করে আল্লাহকে, তার রাসূলের যে কথাগুলো রাসূল বলতেছেন আল্লাহর কথা, এগুলোকে যে ভয় করে আল্লাহর কথা, সেই ব্যক্তি উপদেশ গ্রহণ করবে, মানে হে রাসূল তোমাকে মানবে। এবং যে দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা, সে এড়িয়ে যাবে। তুমি যতই বুঝাও সে মানবে না, সে মানবে না। এবার আল্লাহ তাআলা খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত এখানে বলতেছেন, 46 নম্বর আয়াত অথবা শেষ আয়াত ধরতে পারেন, সূরাতুন নাজিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যেদিন তারা তা দেখবে, কি দেখবে, কিয়ামত দেখবে, সেই দিনের কথা আল্লাহ বলতেছেন। সেই দিন তাদের কি মনে হবে জানো হে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাদের মনে হবে, তারা মনে হয় জীবনে দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা একটা সকাল অবস্থান করতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, হে নবী, যেদিন কিয়ামতের ময়দানে উঠবে সেদিন তার কাছে মনে হবে দুনিয়াতে তো তেমন কিছুই থাকি নাই। একটা সন্ধ্যা, ধরেন মাগরিবের নামাজের টাইম, কত সময়, আধা ঘন্টা, 1 ঘন্টা, অথবা একটা সকাল, এইরকম মনে হবে যে 50, 60, 70 বছরের জিন্দেগি, এইটা এইরকম মনে হবে। এখানে আল্লাহ তাআলা আমাদের শিখাইলেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। ওই আগে আমি কয়েকবার বলছি যে কিয়ামতের বা আখিরাতের একদিন দুনিয়ার কত বছর, 1000 বছর। এই নিয়ে একটা হিসেবও আপনাদের নিয়ে করছিলাম যে একটা মানুষ যদি 150 বছর বা 100 বছর বাঁচে, কিয়ামতের তুলনায় সে বাঁচে মাত্র 3 ঘন্টা। আর আমরা তো 100 বছরও কেউ বাঁচি না, এখন বাঁচে না। তাহলে আমরা 3 ঘন্টারও কম সময় দুনিয়াতে আছি। আল্লাহ এই কথাই এই আয়াতে বুঝাইতেছে। যখন মারা যাবে তখন তার মনে হবে যে এতে একটা সকাল মনে হয় দুনিয়ায় ছিলাম। আল্লাহ তাআলা এখানে বুঝাইতেছেন দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। সময়কে সঠিকভাবে আমাদের ব্যবহার করা জরুরি এবং গুনাহ অহংকার মানুষকে ধোঁকার মধ্যে ফেলে। এবার এক নজরে আমরা দেখি যে সূরাতুন নাজিয়াত এই বিগত 3 জুমা আমরা কি শুনলাম, 3 ভাগ যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো। আল্লাহ তাআলা 1 থেকে 26 আয়াতে ফেরাউনের ঘটনা, প্রথম তো কসম কয়েকটা কাটছেন, আপনারা শুনছেন। এরপরে 3 ভাগে যদি বুঝি তাহলে দেখাইছেন আল্লাহ তাআলা যে ফেরাউন ছিল একটা অহংকারী, খারাপ লোক। তার পরিণতি আল্লাহ তাআলা দেখাইছেন যে তার দুনিয়াতে তো ধ্বংস হয়েছে, তার লাশ এখনও আছে এবং মরার পরে শাস্তি তো আছেই যেন। আল্লাহ তাআলা দেখাইলেন যে আল্লাহর অস্বীকার করলে কি হয়। এরপরে আল্লাহর কুদরতের নিদর্শন আল্লাহ দেখালেন। 27 থেকে 33 নম্বর আয়াতে আপনারা শুনলেন, মানুষকে আল্লাহ চিন্তা করতে বললেন। এত সুন্দর আকাশ আল্লাহ বানাইছেন, কোনো পিলার নাই, এই জমিন পৃথিবী, আপনি খালি এইরকম যদি চিন্তা করেন যে পৃথিবীতে কোনো খাবার পানির ব্যবস্থা নেই, কোনো খাল নদী নাল নাই। একটা নদী যদি আপনারা লেবার দিয়ে কাটতেন কত বছর লাগতো? একটা পুকুর আপনি 15-20 দিনেও কাটতে পারেন না। বড় পুকুর 1000 মানুষ নিয়েও 1 মাস লেগে যায়। তাহলে এই যে বড় বড় নদী নালা, বিশাল সাগর, এ মাথা দেখা যায় না, এগুলো কে সৃষ্টি করলো, কে কাটছে এগুলো? এইভাবে যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা এগুলো সব মানুষের জন্য। উদ্ভিদ, পাহাড়, একটা পাহাড় কি মানুষের দ্বারা বানানো কোনোদিন সম্ভব না। আল্লাহ তাআলা দেখাইতেছেন যে এত কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি মানুষের জন্য। যিনি এত বড় সৃষ্টি তিনি করলেন, তিনি তোমার মতো একটা ক্ষুদ্র মানুষ হইতে পারবেন না? এটা কিভাবে হইতে পারে?
এটা তারাও বুঝতো যে আল্লাহ উঠাইতে পারবেন, কিন্তু তাদের মোহর নারী গেছে অন্তরে, এই কারণে তারা এই কাজগুলো করতো। এরপরে আল্লাহ তাআলা 3 নম্বরে যদি দেখি, আজকেই শুনলাম 34 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ 2টা শ্রেণীর কথা বলছেন। একটা আল্লাহ ভীরু 40 থেকে 41 নম্বর আয়াতে, একটা আল্লাহ তাআলা ভীরু যে নফসকে নিয়ন্ত্রণ করছে সেই ব্যক্তির শেষ ঠিকানা হবে জান্নাত। আর একটাকে যেই ব্যক্তি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করছে, নাফরমানি করছে, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম। আর আল্লাহ তাআলাই আর একটা বিষয় শুনলেন যে কিয়ামতের জ্ঞান সম্পর্কে আল্লাহ তাআলাই জানেন যে কিয়ামত কখন হবে, পৃথিবীর কোনো মানুষ এই সম্পর্কে জানে না। তাহলে যে সংক্ষেপেও যদি আমরা বুঝি যে এই সূরা থেকে আমরা কী শিখলাম, তাহলে আমরা দেখব যে অহংকার মানুষকে ধ্বংস করে। এই ফেরাউন এরকম ছোট ছোট দেশ না, বিশাল সাম্রাজ্যের মালিক ছিল। আল্লাহ তাআলা তারা এত অপমান করলেন যে তার লাশটা এখনো সূক্ষ্ম বানাই রাখছেন। তাহলে অহংকার মানুষকে ধ্বংস করে। 2 নাম্বার, আল্লাহর সৃষ্টি নিয়ে আপনি যত চিন্তা করবেন আপনার ঈমান তত বাড়তে থাকবে, ততই বাড়বে। এই আল্লাহর কুদরত যদি দেখেন, প্রত্যেকটা সৃষ্টি, আপনি একটা পিঁপড়ার দিকে দেখেন, একটা মশা, সেইটা গবেষণা করে দেখেন, একটা মশার 6টা হুল থাকে, ইঞ্জেকশন করে না, ওই রকম হুল থাকে 6টা, 3টে হাড় আছে। এ নিয়ে কথা বলার সময় আমার নাই। তো একটা ছোট্ট মশার ভিতরে কী আছে, একটা মৌমাছি একটা মধু সংগ্রহ করে, খাঁটি মধু জীবনেও পচে না, তাহলে ও কেমনে বানায়? এ তো এক একটা কল বললাম যে এরকম যদি চিন্তা করেন সারাদিন আপনার ঈমান খালি বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ, এটা কেমনে আল্লাহ সৃষ্টি করলেন? সুবহানাল্লাহ। বলদি যে কী করলো? আচ্ছা, এরপরে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়ার সময় খুব কম, আপনার চলেই যাইতে হবে, আপনার যাওয়াই লাগবে, আজ যান আর কাল যান, যাইতেই হবে। আল্লাহ তাআলা বারবার বলেন মানুষ 2 ভাগে বিভক্ত, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা জান্নাতের পথে আর একটা জাহান্নামের পথে। বান্দা, তুমি এই এক বিকেল, এক দুপুর, এক সকাল দুনিয়ায় আসো, এখন তুমি কি করিয়ে যাবা আখেরাতের জন্য, এটি তুমি চিন্তা করো। এবং সফলতা হলো নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহকে ভয় করা। মন অনেক কিছুই চাইবে, আপনার মন আকাশে উঠতে চাইবে যে কর, হারাম কর, বাড়ি বানা, দুনিয়া সব অর্জন কর, কিন্তু এই দুনিয়া অর্জন করলেও আপনি কি করতে পারবেন? কত মিলিয়নার চলে গেছে, কোটি কোটি টাকা তার এখনো দুনিয়ায় পড়ে আছে, সে আর জাহান্নামের আযাব ভোগ করতেছে। তাহলে এই পরিণতি দিয়ে কী হবে? আর সবল ব্যক্তি রিক্সা চালাই খাইছে, ভ্যান চালাই খেয়েছে, বদলা দিয়ে খেয়েছে, টয়লেট পরিষ্কার করে খাইছে, সে যদি ঈমান নিয়ে মরতে পারে, মরার সাথে সাথে 10 পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ, কমপক্ষে 10 পৃথিবী, যেই ব্যক্তি শেষে জান্নাতে যাবে। আর আগে গেল তো, আর যারা এর চাইতে সম্মানিত তাদের কথা তো আছেই, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সূরাতুন নাজিয়াতের শিক্ষাগুলো আপনারা জানতে পারলেন। আর দ্বিতীয় বিষয় হলো, সেটা হলো আমার বিশেষ করে একটা বড় ইচ্ছা আছে, খুব জীবনে একটা শখ, এটা পরে বলি। সের আগে হলো, এটা কি? কোরআন, আল্লাহর কিতাব। দেখেন আমাদের অবস্থা কি, আমাদের এইটা নিয়েই সারাদিন থাকার কথা ছিল। আমরা এখানে কয়জন মানুষ আছি যে একটা বার শুধু এই অনুবাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্ম নেনও নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এইভাবে একটা বার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ছি খালি অর্থ সহ একবার। এইরকম মানুষ কয়জন আছি আমরা? আমি কাউকে হাত তুলতে বলবো না, আমি আপনাদের খুব ভালোবাসি, আমি কাউকে লজ্জা দিতে চাই না। তাহলে দেখেন 30, 40, 50, 60 বছর পার হয়ে যাইতেছে, কিন্তু কোরআন মাত্র একটা বার পড়ে দেখি নাই। তাহলে আল্লাহর সামনে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে দুনিয়ার বন্ধুর চিঠি, বউয়ের চিঠি, প্রেমিকার চিঠি আসলেও তুমি 100 বার পড়ো একটা, আর আমি কোরআনটা পাঠাইলাম নাজাতের জন্য, তুমি একটা বার পড়লা না, কী করবেন বলেন? কিছু করার আছে? নাই। তা আমাদের এখনও যে কদিন হায়াত আছে, আপনারা কোরআনুল কারীমটা কমপক্ষে অর্থ সহ পড়ার চেষ্টা করেন। এবার আমার বিষয়টা বলি। দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় অনেক মানুষ দুনিয়াতে আসে, বাইসে ওয়াজ করে, মাহফিল করে, বিভিন্ন কিছু করে। 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছরও মানুষ নামাজ কালাম পড়ায়, বিভিন্ন কিছু পড়ে, কিন্তু দেখা যায় যে এই কোরআনুল কারীমটা একবারও শুনাইতে পারে না। যে এরকম মসজিদ আপনি খুব কম পাবেন। আছে কয়টা সন্দেহ আছে, আমি 2-1টা চিনি, এই এলাকার ভিতরে একটাও নাই, আমি যতদূর জানলাম, যে একটা বার কোরআনটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনানো হয়েছে, নাই। আমি মনে করি যে আমার একটা নিয়ত হলো, যেটা বলতেছিলাম, যে আমি আল্লাহ যে কদিন বাঁচাই রাখে, আমি এই কোরআনটা
কমপক্ষে সহজ অনুবাদের মতো করে বললে হইলেও যে একটাবার মানুষে শোনাইতে চাই। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করুন, আপনি মানুষকে দাওয়াত দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব যা নাজিল করছেন সেই দিকে। তো এত বছর যদি খালি বসে বসে এদিকের ওদিকের কথা বলিয়া এই কোরআনটাই না প্রচার করা হয়, আলেমরা কিয়ামতের দিন বড় ধরা খাবে। সাধারণ মানুষ তো খাবে, আলেমরাও বড় বড় ধরা খাই যাবে। এই জন্য আমি চাই যে ধারাবাহিকভাবে যতদিন আল্লাহ আপনাদের এখানে রাখুক অথবা বাঁচাই রাখুক, যদি বাঁচিয়ে থাকি আমার নিয়ত হচ্ছে এই কোরআনটা আপনাদেরকে শোনানো, কমপক্ষে মানুষদেরকে শোনানো, এরকম একটা ইচ্ছা আমার মনে আছে এবং আপনারা এটা করতে পারেন। আমি ধারাবাহিকভাবে চালাই যাওয়ার নিয়ত করছি, আল্লাহ যে কোনোদিন বাঁচাই রাখে, আগে মারা যেতে পারি। তো আপনারা এই কাজটা করতে পারেন যে আমি মরি গেলেও যে এই কোরআনটা আপনারা এই মসজিদে কমপক্ষে পুরোটা শুনেন, শেষ করেন। এর ভিতরে অনেকে থাকবেন না, হুজুরও মরতে পারে, মুসল্লিও মরতে পারে, যে কোনো সময় মারা যাইতে পারে। কিন্তু যদি এই চেষ্টাটা চালাই যাইতে পারেন, আমার মনে হয় যে তাহলে আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ হয়তো পড়তে পারিনি, মূর্খ মানুষ, ওই চেষ্টাটাই ছিলাম, তোমার পড়াশোনার জন্য প্রতিদিন আগে গেছি, একটু শোনার চেষ্টা করছি। এটা তো কমপক্ষে বলতে পারবেন যে হ্যাঁ এটা আমার জায়গা দিয়ে আমি চেষ্টা করছি। তো এইরকম একটা ইচ্ছা আমার আছে, এই কারণে আমি এইভাবে ধারাবাহিকভাবে শুরু করছি। ধরেন একটা বিষয় আছে, রমজান আসছে, এখন আমি এখানে ধারাবাহিকভাবে যা আছে এটা বলতে পারতেছি না, আমার রমজানের আলোচনা করতে হবে, সেইটা টাইম মতো টাইমের আলোচনা, বাদ বাকি সময় ধারাবাহিকভাবে এই যে শুনতেছেন 1 2 3 4 5 জুমায় সূরা নাবা এবং নাজিয়া শুনলেন, অনেক কিছু জানতে পারছেন না। বিভিন্ন ঘটনা আছে, আপনারা তো কিসসা কাহিনী শুনে কুল পায় না মানুষ, ওয়াজ করে মানুষ শুনি, কত প্রকার বানানো গল্প যে বলে, আমি একটা আয়াত শেষ করতে আমার খবর হয়ে যায় 1 জুমায়। আর সেইখানে কি পরিমাণ গল্প, কোরআন যে কত সুন্দর সুন্দর ঘটনা আছে, যদি কেউ পড়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কত প্রকার কথা আল্লাহ তাআলা বলছেন। এটাই পৃথিবীর সবথেকে উত্তম বাক্য, উত্তম কথা এই কোরআন। তো আমি চাই যে এই কোরআনের পিছনে আপনারা সময় দেন, আপনারা ব্যয় করেন, ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় যে কিয়ামতের দিন এই কোরআন আমাদেরকে পার করে দেবে ইনশাআল্লাহ। এখানে আমার প্রথম অনুরোধ হলো আপনারা কোরআনটা পড়েন, বেশি বেশি পড়ার চেষ্টা করেন, কোরআন বোঝেন, যতটুকু হায়াত পারেন আপনি যতটুকু পারেন, আগে যা গেছে গেছে, বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন। এইটার দিকে যত আসবেন ততই আপনার জন্য আল্লাহর রহমতের দরজাগুলো খুলে যাবে। তো এই চেষ্টাটা কিন্তু আমাদের করা উচিত এবং এইটা আমি আপনাদের জানাইলাম যে এইরকম একটা নিয়ত আমার আছে। যদি আল্লাহ বাঁচাই রাখে তাহলে আমি কোরআনের কথা বলতে চাই, শোনাতে চাই। আর যদি আপনারা এইভাবে চালাই যেতে পারেন, আমার আরেকটা অনুরোধ হলো আপনাদের মা বোনদেরকে বঞ্চিত করবেন না। অনেক মসজিদে দেখেন তাদের কোনো শোনার ব্যবস্থা নাই। এই কোরআন কি খালি পুরুষদের জন্য? এটা কিন্তু আপনার জন্য, যেমন আপনার বউ, আপনার মা, আপনার মেয়ের জন্য ঠিক সেই রকম। প্রত্যেক জায়গায় যে আদেশ নামাজ 5 ওয়াক্ত আপনারা করেন, আপনাদের বউদের জন্য কি মা মনে হয় না কেউ করেন আছে? আপনাদের বউদের জন্য নামাজ পড়া ফরজ না নফল? ফরজ, সবাই পারে, এটা বলেন না কেন? রোজা রাখা, হজ করা, এগুলোও কি নফল না ফরজ? ফরজ। তাহলে তাদের জন্য কোরআন যা, আপনাদের জন্য তা। এই জন্য আপনাদের জায়গা থেকে যতদূর সম্ভব চেষ্টা করতে হবে। তা আমরা চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আমাদের মা বোনরা শুনতে পারে। এবং আর একটা বিষয় হলো, আপনাদের এই মসজিদের নামে একটা পেজ খোলা হয়েছে ফেসবুকে, পশ্চিম তেরিগাছি পুরাতন জামে মসজিদ। আমি আশা করি এই পেজের মাধ্যমে আমাদের মসজিদ সম্পর্কে যে কোনো মানুষ জানতে পারবে। ধরেন একটা অনুদানের জন্য পাঠাবে, ওই মাঝে একটা ওই মোনাজাত, তাই আমাদের এখানে করতে কষ্ট হয়ে গেছে। তো এইটা যদি থাকে যে আমাদের মসজিদে এইভাবে কাজ হইতেছে, তো আপনি মসজিদ ছাড় দেন, চলে আসবে, সে দেখতে পাচ্ছে মসজিদে কী হইতেছে। আমাদের অনুষ্ঠান হয় অনেক মসজিদ থেকে, আমরা অনেক উন্নত আলহামদুলিল্লাহ। আমরা এই রোজার সময় পুরস্কার দিলাম তারাবিতে, এইগুলা মানুষ দেখলো। এরপরে বড় উদ্দেশ্য থাকবে দাওয়াতের কাজ, মানুষ এটা দিয়ে শুনুক, আমাদের জুমার আলোচনাগুলো মানুষ শুনুক, মানুষ উপকৃত হোক। দেশে বিদেশে অনেকেই শোনে, আপনাদের এলাকার প্রবাসী বাইরেও অনেকে শোনে। কিন্তু এই জন্য এটার দ্বারা মা বোনরাও শুনতে পারবে। আগে অনেক সমস্যা হয়েছে, প্রায় 1 বছরের উপরে আমরা ইউটিউবে ফেসবুকে ধারাবাহিকভাবে আমাদের জুমার এই কোরআনের আলোচনা এগুলো আমরা দিতেছি। মাঝখানে এই মাইকের অবস্থা ভালো ছিল না, কারেন্ট, আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলার মধ্যে হুজুর আর বলে না কেন, তাকাই দেখে কারেন্ট চলে গেছে, আজান টাইম মতো হয় না। এখন আলহামদুলিল্লাহ সবাই চেষ্টায়, আল্লাহর দোয়া, আল্লাহর রহমতে, আল্লাহ আপনাদের দোয়ায় সমস্ত ব্যবস্থা সুন্দর হয়েছে। আশা করি এই যে অব্যাহত থাকবে। তো আপনাদের কাছে আমার এই হলো বড় অনুরোধ যে আপনারা যদি আল্লাহ আমাকে নিয়েও যায়, তবু আপনারা কমপক্ষে এই কোরআনটার পিছনে লাগিয়ে থাকেন, এই কোরআনটা শোনার চেষ্টা করেন।
যে আমি নাই একজন আসলো, আপনি তারে বললেন যে আমরা কোরআনের এই থেকে এই পর্যন্ত শুনছি, আপনি পর থেকে শুনান, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার একটা রহমত আমাদের উপর বর্ষিত হবে। যদি কোরআন একটা বার এত লম্বা জীবনে শুনতে না পারি, তাহলে আমাদের জীবনে তাহলে লাভটাই হইল কি? তো এই জন্য এই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর একটা বিষয় আপনারা হিসাব করে দেখেন, দরকার হলে সামনের জমায় মতামত দিয়েন। যে নামাজের একটা আলোচনা আমরা শুরু করছিলাম, 5 পর্ব পর্যন্ত হয়েছে, ওই যে একদম শুরু আযান থেকে আমরা শেষ করছিলাম নামাজের সালাম ফিরানো পর্যন্ত। এরপরে দোয়া, নামাজের পরে দোয়া সম্পর্কে বলা হয়েছিল, এরপরে আর সে টানতে পারিনি সামনে। তো আপনারা এই সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময়, যদি ইশার পর বলেন, মাগরিবের সময় বলেন, আপনারা যদি আসেন আধা ঘন্টা 1 ঘন্টা যে কোনো সময়, তাহলে আমরা ওইটা ধারাবাহিকভাবে সপ্তাহে একদিন করে আগাই গেলে নামাজের সম্পূর্ণ নিয়ম কানুন আপনাদেরকে আমরা শোনাইতে চাই ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা এটা চিন্তা ভাবনা করেন কখন শুনতে পারবেন, কোন সময় আপনাদের ভালো হয়, সেই সময় আপনারা ইনশাল্লাহ উপস্থিত থাকলে আমরা এটা শোনানোর চেষ্টা করবো। বাদ বাকি এরা আপনারা নেট থেকেও শুনতে পারবেন, সমস্যা নাই। তো বিশেষ করে আপনারা উপস্থিত থাকলে ভালো হয়, সরাসরি যে বিষয়টা আপনি শুনবেন, বুঝবেন। অনেক কিছু নামাজে আমরা মুসলমান জানি না, এইটা জানার দরকার। এই জন্য এই হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ, ওটা এখনও কমপক্ষে 8-10 জন আলোচনা করা লাগবে। তো এই জন্য আপনারা একটা দিন নির্ধারিত করেন কখন আপনারা শুনতে চান, সেই দিন ইনশাল্লাহ আমরা এই আলোচনাটা করতে চাই। এইটা সপ্তাহে একদিন বলেন, আপনাদের সুবিধা মতো, এটা আপনাদের উপর আমি নির্ভর করতেছি। আমি আল্লাহ তো প্রতিদিনই বলতে পারি, কাজ হবে কি আপনারা যদি না থাকেন, আমি চাই আপনারা থাকেন, আসেন, আল্লাহর জন্য 1 ঘন্টা দেন। কমপক্ষে বলতে তো পারবেন যে আল্লাহ আমি পারি নাই, জীবনকালে বিভিন্ন প্রকার কাজ কারবার পারি নাই, আমি এখন পারছি আল্লাহ, আমি মাত্র 2 বছর শিখছি। কেন? ওই যে বনি ইসরাইল যুগের এই একটা ঘটনা আমাদের সবার জন্য যথেষ্ট। 99কে খুন করছে, 100 নম্বর হয়ে যায়। এখন হুজুরের কাছে গেছে, যাই বলে আমার কি মাফ হবে না? 99কে খুন করছি, কয় আস্তাগফিরুল্লাহ, আমার সামনে দিয়ে দূর হ, তোর জীবনে আল্লাহ মাফ করবে না। কয় ও এই ব্যাপার, মাফ করবে না আল্লাহ? কয় সেঞ্চুরি বাদ থেকে করবে কি? ওরে মারিয়ে সেঞ্চুরি করছে 100। কিন্তু মনে তো দুঃখ যে আহারে যদি মাপ পাইতেন। এরপরে একজন হক্কানি আল্লাহওয়ালার কাছে গেছে, যাওয়ার পর বলছে আমি কি মাপ পাবো না? তখন বলে তুমি কি শোনো নাই, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তাআলা গফুর মাফ করতে পারে। তুমি এক কাজ করো, তুমি যেহেতু এই অঞ্চলে অপরাধ করছো, মানুষ মারছো, খুন করছো, তুমি এখানে শান্তি থাকতে পারবো না, তুমি অন্য এলাকায় যাইয়া দূরে যাও, সেখানে যাই আল্লাহর ইবাদত করো, আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। এই বলে দিয়েছে। রওনা করতে কিছু দূর যাওয়ার পর মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, জান কবজ হয়ে গেল। এই বুখারীর মধ্যে হাদিস আসছে। তখন জান্নাতের ফেরেশতাও নামছে, জাহান্নামের ফেরেশতাও আসছে, আসিয়া কেসাল বাজছে। জাহান্নামের ফেরেশতা বলে সারা জীবন অন্যায় করছে, এর জাহান্নামেই নেব, ওদিক জান্নাতের ফেরেশতাও তওবা করছে, ওরে মাফ করে দেব। তখন 2 দল বিতর্ক আল্লাহর কাছে গেছে যে আল্লাহ এখন কি করবো? তখন আল্লাহ বলছেন এক কাজ করো, জমিন মাপ দাও। সে যে ভালো জমিনে যাইতে চাইছে সেই জমির দূরত্ব বেশি, নাকি বের হইয়া যত দূর গেছে এই দূরত্ব বেশি? সহজে বুঝলে তেলিগেতি যাবেন আপনি, এখান থেকে বাইরে হয়ে ধরেন পোলের গোড়া যেই মারা গেছেন, অর্ধেকও কিন্তু হয় নাই। তার ব্যাপারটাও এরকম হয়েছিল যে সে কেবল কিছু দূর যাওয়ার সাথে মারা গেছে। আল্লাহ তাআলা এই কথা ওদের বলিয়া আল্লাহ জমিনরে বলছেন যে জমিন তুমি ওই নেককার যেখানে যাইতেছিল ওই অঞ্চলতে সংকুচিত হয়ে যাও, এবং এইদিকে যতটুকু হাঁটে গেছে আল্লাহ এই জমিনে বলছে তুমি প্রশস্ত হয়ে যাও, লম্বা হয়ে যাও। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা মাপিয়ে দেখে যে ওই ভালো জমিন থেকে ওই লোকটার দেহ একদম কাছাকাছি, আর এই খারাপ এলাকা থেকে অনেক দূরে সরে গেছে, কিন্তু আসলে সে গেছিল অল্প একটু। কিন্তু আল্লাহ তাআলা তার এই তওবায় খুশি হইয়া আল্লাহ তাআলা কিন্তু তার জীবনের জন্য মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এইটার একটাই আমার উদ্দেশ্য যে যা গেছে বাদ দেন, সব বাদ দেন, এখন তওবা করেন, এখন মাফ চান। কাল মারা গেলে এইটা তো বলতে পারবেন এই লোকের মতো যে আল্লাহ আমি চেষ্টা করছিলাম, আমি বুঝি নাই, আমি শেষে চেষ্টা করছি। আশা করি এইটাই যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এই জন্যে আমার এই বিষয়টা আমি যদি আগে বুঝতাম তাহলে আমি আর আগেই শুরু করে দিতাম। আমাদের উত্তর বিলিগিরি মাদ্রাসায় তাফসীরের কিছু সম্ভবত 34 বছর, কেবল 10 পাড়ায় গেছে, কারণ 6-7 দিন মাহফিল, বছরে 6-7 দিন। তা আপনারা যে নিয়মিত শোনেন, নিয়মিত আসেন, অত বছর লাগবে না আশা করি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজের উদ্যোগগুলো কবুল করে নেন, এবং আপনারা এটা সিদ্ধান্ত নিয়ে যে কখন আপনারা এই আলোচনাটা শুনবেন। বিশেষ করে হাদিসের নামাজের বিষয়টা আল্লাহ আপনার সামনের জন্য ইনশাআল্লাহ মতামত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ভালো কাজগুলো কবুল করে নিন, এবং আমরা যা কিছু শুনলাম আল্লাহ তাআলা যেন
আমাকে সহ আমাদের প্রিয় আম্মাজানদেরকে সহ আমাদের এইখানে যারা আছে সবাইকে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সবাই বলে আমি আমিন। ওয়াফি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত বাকি